হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য ডু একাডেমি। আমরা প্রমিস অনুসারে আমরা আজ তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ত্রিপুরা ডু একাডেমি থেকে ম্যাথের ফ্রি সিরিজ, যা আমরা প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে কন্টিনিউ করব। ওকে, তোমাদের সামনে যাই এক্সাম আছে, তোমরা পুলিশ ডটের দ জ্যাবিলিটি সব কিছুর জন্যই আমরা বেসিক কনসেপ্ট এবং ত্রিপুরার জন্য যে স্ট্যান্ডার্ড বই ফলো করতে হয় আমরা তা ফলো করে তোমাদের অঙ্ক বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবং কোয়েকশন প্র্যাকটিসের জন্য অঙ্ক দিয়ে দেবো, রুলস দিয়ে দেবো, ঠিক আছে? তো দেরি না করে আমরা শুরু করি। ওকে, লেট আস স্টার্ট। এই এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য ভালো হবে তোমরা দেখে নাও। টিপিএসসি কম্বাইন 5, জিআরবিটি, টেট, ফরেস্টার, টিএসআর, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, এমটিএস, এক্সাম অফ ত্রিপুরা, এলডিসি হাইকোর্ট, এলডিসি পঞ্চায়েত সেক্রেটারি, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ কনস্টেবল, ফুড ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস, অল অফ দেম, জেল পুলিশ, হ্যাঁ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এটসেট্রা, অল অফ দিস। ওকে, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এটসেট্রা, অল অফ দিস। ওকে, তো আমরা দেরি না করে শুরু করব, কন্টেন্টে চলে যাই। ওকে, তো দেখে নাও, আমরা কিছু রুলস দেখে নেবো, ঠিক আছে? এট ফার্স্ট আমরা কি করব, রুলস দেখে নেব। তো আমরা কি আজকে করবো পার্সেন্টেজ। পার্সেন্টেজকে বাংলায় কি বলে? শতকরা বলা হয় সাধারণত, বেসিক্যালি। হুম তো পার্সেন্টেজ আমরা আজকে পড়বো। তো পার্সেন্টেজের ক্ষেত্রে মনে রাখবে যে যে কোনো একটা পার্সেন্টেজকে, ধরে নাও X% আছে। ওকে, ধরে নাও কি আছে, আমরা এটা থেকে শুরু করছি, দেখে দেখে নাও X% আছে। তুমি X%কে যদি ভগ্নাংশ, আমরা যাকে বলি বাংলাতে যাকে বলি ফ্র্যাকশন, কনভার্ট করতে হয় তোমাদের, তো মনে রাখবে যে এটা কি হয়ে যাবে X/100, যদি তোমরা ভগ্নাংশ একে নিতে হয়। কথা বুঝছো? আই থিঙ্ক তোমরা বুঝে নিয়েছো। যদি ভগ্নাংশ নেওয়ার হয় তাহলে কি করবে, X/100। সেমভাবে তোমরা যদি X/100কে পার্সেন্টেজে কনভার্ট করার হয় না, টু কনভার্ট ইনটু পার্সেন্টেজ, মানে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নেওয়ার হয়, মানে এক্সামে এইসবই কোয়েশ্চেন আসবে কিন্তু। ত্রিপুরা পুলিশ কনস্টেবল, জেআরবিটি, গ্রুপ ডি, দেন ধরে নাও তোমাদের ফরেস্ট গার্ড, এইসব এক্সামে এইসব কোয়েশ্চেন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এমটিএস এক্সাম। তো তোমাদের যদি কি করতে হয়, ভগ্নাংশ X/100কে নিতে হয় পার্সেন্টেজে, তো কী হবে তোমরা, যেমন X/100 ইন্টু 100 পার্সেন্ট, ঠিক আছে? আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। তো 100-100 কাটা, সেম তো কেটে দিলাম আমরা, ঠিক আছে? নিচে এক আছে, আমরা জানি আমরা এক থাকি এখানে, তো কী হবে এখানে X%, ঠিক আছে? আবার ঘুরে ফিরে ওই ফিনোমেনাতে আমরা এসে পড়েছি। তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট তোমরা মনে রাখবে যে কনসেপ্টটা কি, যে কনসেপ্টটা দেখে নাও। বাই এ সার্টিন% উই মিন দ্যাট বাই 100 এক্স। আচ্ছা, আমি যে তোমাদের বললাম ইংলিশ বলার দরকার নেই, তোমরা বুঝবে না, ঠিক আছে? X%কে যদি কনভার্ট করা হয় বা করতে পারে 5%, তো 5% যদি বলে এখানের মধ্যে আমরা কি করব, 5/100, ঠিক আছে? তারপরে আমরা আগে সিম্পল করে নেবো, সিম্পলেস্ট ফর্ম। পার্সেন্টেজ সবসময় কি হয়, সিম্পলেস্ট ফর্মে হয়, ঠিক আছে? ওকে, এখন নেক্সট দেখে নাও, আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো এখান থেকে। যেমন এক্সাম্পলটি আছে কি তোমরা দেখে নাও, আমি এরা মিটিয়ে দিচ্ছি। ওকে, দাঁড়াও, আমরা এক্সাম্পলটি করবো এখানে, ঠিক আছে? ঠিক আছে, এক্সাম্পল করলে তোমরা বুঝতে পারবে, কারণটা ম্যাথের ক্ষেত্রে মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে সবসময় কি প্র্যাকটিসই ইম্পর্টেন্ট। প্র্যাকটিস যদি করো না, অঙ্ক কোনো সময় তোমাদের হবে না। রুলস পড়ে যাও এবং দিনে 10টা 12টা 15টা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা অঙ্কটা করছি এখন। দেখো, ফর এক্সাম্পল ধরে নাও 20%, যদি তোমাদের কি করতে হয়, ভগ্নাংশ। কোয়েশ্চেনের আনসার কি হবে, আনসার কি হবে না, বেসিক্যালি তোমাদের এক্সামে কি আসবে, চেঞ্জ ইনটু ফ্র্যাকশন। ফ্র্যাকশন যদি এইসব এক্সাম আসে না এক্সামে, তো তোমরা তোমরা কি করবে, 20% আছে না, তো পার্সেন্টেজ মানে কি, আমি তোমাদের বলছি পার্সেন্টেজ মানেই হলো 100, ঠিক আছে? মনে রাখবে, পার্সেন্টেজ মানে কি 100, তোমরা কি করবে ইন্টু 1/100। তো যেহেতু 20, তো আমরা কি করবো, 20কে ওই একের সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো মাল্টিপ্লাই করে কি হবে, 20/100। এখন তোমরা যে নামতা আঁকুটা পড়েছো, নামতা তো বুঝো, বেসিক্যালি টেবিলস আমরা যাকে বলি,
যে আমরা নামতার কথা মধ্যে আমরা পড়েছি, যে বিষয়গুলো নামতা তোমরা পড়ো নি আশা করি, যে যে পড়েছো তো পড়েছো ভালো কথা। আমি তোমাদের সিম্পল ইজি ওয়ে শিখিয়ে দিচ্ছি, যে জিরো আছে না, জিরো এবং জিরো কাটা, ঠিক আছে, কাটা চলে গেল, আমাদের কি রইলো 2/10। 2/10কে তোমরা কি করতে পারো, আমরা জানি দুইয়ের করে 2 2 দুগুণা 4, 3 দুগুণা 4 দুগুণা 4 দুগুণা 8, 5 দুগুণা কি 10, ঠিক আছে। বাংলা যদি আমরা বলি তো কি হবে দেখে নাও, 1/5 দুগুণা 10। তো কি হলো আমাদের আনসার, যে 20%-এর যদি আমাদের বলে ভগ্নাংশ না কথা, আনসার কি হবে, 1/5। মনে রাখবে, এইভাবে তোমরা ভাঙতে হবে এক্সামে, এইভাবে অপশন থাকবে। 20%-এর ভগ্নাংশ কি হবে, 1/5। এখন নেক্সট দেখে নাও, নেক্সট ধরে নাও 1/4কে তোমরা যদি পার্সেন্টেজে নেওয়ার হয় তাহলে কি করবে, ঠিক আছে। আমাদের একটা পেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো 1/4 চেঞ্জ ইনটু পার্সেন্টেজ, এটা তোমাদের কোয়েশ্চেন আসলো এক্সামের মধ্যে, ঠিক আছে। তো কি করবে এখানে, আমরা এখন কি করবো, 1/4 আছে না, 1/4 ইন্টু আমরা কি পার্সেন্টেজে নেওয়া হবে না, তো পার্সেন্টেজে নেওয়া আমরা কি করতে পারি, আমরা ইন্টু 100 কি করবো, ইন্টু 100, ঠিক আছে, কথা বুঝলে তো। তো কি করবো আমরা, এই যে 100টা আছে উপরে নিয়ে যাব এবং 4 নিচে এসে চলে গেল। তো 4-এর যে নামতার বেসিক্যালি টেবিলসটা আছে, আমরা টেবিল কি পড়েছি, আশা করি তোমরা সবাই পড়েছো। তো বোঝার চেষ্টা করো আমি যা বলছি। 4 একে 4, আমাদের হাতে কি রয়ে গেল, 4 2 10, 10 প্রথম 10কে কাটবে, ঠিক আছে, তারপরে আবার হিসাব করবো আমরা, 4 একে 4, ওকে 1, 4 দুগুণা কি 8, তো প্রথম হবে 2, ঠিক আছে, 2, 4 দুগুণা 8, তো হাতে তোমাদের কি রয়ে গেল 2, যেহেতু 8 হয়ে গেছে না, 8 9 10, 10, তো 10 থেকে আমরা যদি 4 দিয়ে 10কে ভাগ করি প্রথমে, কি 4 দুগুণা 8, তো 8 দুইবার যাবে, 2বার যাবে, কিন্তু হাতের মধ্যে আবার 2 থেকে যাবে, যেমন 8 ছিল 8 আসলো, কিন্তু কি 10 থেকে যদি 8 চলে যায় তো থাকবে কি 2, ঠিক আছে, 2 আসলো, তো 2 এর সঙ্গে যে শূন্য আছে, ওই যে শূন্যটা আছে না, তো এই 2কে এইদিকে নিয়ে যাবে, 2 এর সঙ্গে শূন্য আছে, কি হলো আমাদের 20 হয়ে গেল, 20 হয়ে যায়, আবার হিসাব করো, 4 একে 4, 4 গুণা 3 4 12, 4 4 কি 16, 4 5 20, 4 দিয়ে যখন তুমি 20কে ডিভাইড করবে কি আসবে 4 5 20, তো আনসার কি হলো 25%। তো এক্সামে যদি আসে তোমাদের, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ 1/4, তোমার আনসার কি দেবে 25%, ঠিক আছে, এটাই হবে আনসারটা। কি করলাম আমরা, আবার একবার রিভিশন দিয়ে নাও তোমরা, 1/4 আছে, 1/4 4-এর সঙ্গে মনে হয় পার্সেন্টেজে কনভার্ট করতে হলে ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশ বেসিক্যালি মনে রাখবে, ভগ্নাংশ থেকে আমাদের পার্সেন্টেজে নেওয়ার হলে কি করবো আমরা, ইন্টু 100 দিয়ে দেবো, তো 100টা কি চলে গেল উপরে, ইন্টু হয়ে মানে মাল্টিপ্লাই হয়ে গেল, হয়ে গেল মাল্টিপ্লাই, গুণ হয়ে গেল, আমাদের যাকে বাংলায় গুণ বলি। তো কি হয়ে গেল, এখানে 100টি উপরে চলে আসলো এবং 4 নিচে, ওকে নিচে এরপর কি হলো, 25 যে নাম্বারটা আছে কিভাবে আসলো, আমরা কি করলাম, যে 4 দিয়ে 100কে ভাগ দিলাম, 25 আসলো, এবং পার্সেন্টেজ তো ছিলই আমাদের সঙ্গে, ঠিক আছে। তো এইভাবেই তোমাদের অঙ্কগুলি করতে হবে, ঠিক আছে, আমরা এটা দেখে নিলাম, ওকে। নেক্সট নেক্সট রুল তোমরা দেখে নাও, কোশ্চেন আসতে পারে যে ইফ এ সার্টেন ভ্যালু পি ইনক্রিজ বাই x%, ওকে, ধরো নাও তোমার কাছে এক্সাম্পল, যে কোনো একটা কিছুর ভ্যালু, যেমন তোমার কাছে সোনা আছে, সোনা গোল্ড, আমি ধরলাম একটা গোল্ডের প্রোডাক্টের নাম কি পি, তোমার কাছে একটা গোল্ডের চেন আছে, চেনটার নাম কি, কথা বলছো, আমরা জানি না সোনার দাম তো বাড়ে কিনা, কি রে বাড়ে নেই, ত্রিপুরা ভাষায় কথা বলছি, বাড়ে কিনা, বাড়ে তো, ইয়েস কিনা, হ্যাঁ হ্যাঁ স্যার বাড়ে। তো এক্সাম্পল ধরে নাও পি একটা কি গোল্ড সোনা, তো সোনার দাম কি বাড়বে, ইয়েস বাড়ে। তো ধরে নাও এ সার্টেন ভ্যালু অফ, ইফ এ সার্টেন ভ্যালু অফ পি ইনক্রিজ বাই x%, আমাদের এখানে দেওয়া আছে, ধরো পি কি হলো, পির যে ভ্যালুটা ছিল ওইটা
x% ইনক্রিজ করে গেছে, দেন দ্য ইনক্রিজ ভ্যালু অফ পি কি হবে? যদি এরকম কোশ্চেন আসে তোমরা এটাই দেবে। ঠিক আছে, কথা দেখে নাও তোমরা। 100 প্লাস এক্স ইন্টু পার্সেন্টেজ, 100 প্লাস এক্স, 100 তোমরা দিয়ে দেবে, প্লাস এক দিয়ে দেবে, বাইরে পার্সেন্টেজ অফ পি। আবার একটা কথা এখন মনে, অফ মানে কি, এটা রুলের মধ্যে না কিন্তু মনে রাখবে, অফ মানে হলো মাল্টিপ্লিকেশন, আর কি হতে পারে গুণ, আমরা যাকে বলে বাংলায় গুণ। অফ মানে মাল্টিপ্লিকেশন, তো এটাও কি হবে? মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। তো এটা হবে রুলটা তোমাদের। যদি বলে যে কোনো একটা কিছুর দাম বেড়েছে, ঠিক আছে, বা ভ্যালু বেড়েছে, তো তাহলে ওই ভ্যালু বেড়ে ওটা কি হয়েছে আমরা কি বলবো? এক্সাম্পল, দ্য সার্টিন পি ইনক্রিজ বাই x%, দেন দ্য ইনক্রিজ ভ্যালু ইজ 100 প্লাস এক্স অফ পি, ঠিক আছে। দেন নেক্সট, যদি বলে যে ভ্যালু কমেছে, সার্টিন ভ্যালু অফ পি ডিক্রিজেস বাই x%, ঠিক আছে। ধরে এক্সাম্পল আগে আবার বলছি, যেমন ধরে নাও আমি ধরলাম ডায়মন্ডের ভ্যালু কমে, সবসময় বাড়ে না, ঠিক আছে, গোল্ডের মতো ডায়মন্ড এতটুকু বেশি বাড়ে না দাম। ধরুন ডায়মন্ডের ভ্যালু ডিক্রিজ করেছে x%, কি করেছে? ডিক্রিজ মানে মাইনাস করেছে, ঠিক আছে। তো ভ্যালু কি হবে? ডিক্রিজ ভ্যালু কি হবে? যে কমিয়ে যাওয়ার পর যে ভ্যালুটি আছে, কমে যাওয়ার পর ডিক্রিজ ভ্যালু, কমে যাওয়ার পর ভ্যালু, ওকে। কমে, আমি বাংলা একটু লিখতে আমার অসুবিধা হয়, আমি অনেক বছর লিখিনি, কিন্তু ইয়েস আই ক্যান টিচ ইউ ইন বেঙ্গলি, কারণটা হলো আমিও বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, তো তোমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো দেখে নাও, ডিক্রিজ ভ্যালু রুল কি হবে? 100 মাইনাস এক্স পার্সেন্টেজ অফ, বা কি মাল্টিপ্লিকেশন তোমাদের বলেছিলাম, অফ পি, ঠিক আছে। এটা হবে যদি ধরে নাও এক্সাম্পল কোনো কিছুর দাম কমে যায় কোনো একটা প্রোডাক্টের, ঠিক আছে, দেন ওই যে প্রোডাক্ট কমার পরে ওইটার কি এসে দাঁড়াবে, এটা হলো, এটা এক্সাম্পল, ওকে। তোমরা এইসব নোট করে নেবে, তোমরা লিখে নেবে যে খাতার মধ্যে, যদি একটা কোনো এক্সাম্পল আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখবে যে খাতার মধ্যে নোট করে নেবে যে ইফ এ সার্টেন ভ্যালু অফ পি, মানে ভ্যালু অফ পি, যে কোনো একটা কিছু ভ্যালু অফ পি মানে একটা ভ্যালু কি দাম অফ পি ইনক্রিজ বাই x%, যদি x% দাম বেড়ে যায়, দেন ইনক্রিজ ভ্যালু, যে x% বাড়ার পরে যে রেজাল্টটি আসবে ওই রেজাল্টটি কি, তো আমরা এই রুল দ্বারা দেখে নেব। সেম ভাবে যদি সেম একটা পি একটা ভ্যালু আছে, পির দাম কমে যায় বাই x%, যদি x%এর হিসাবে দাম কমে যায়, দেন কমার পরে যে ভ্যালুটা থাকবে ডিক্রিজ ভ্যালু অফ পি কি হবে? 100 মাইনাস এক্স পার্সেন্টেজ অফ পি। অফ পি তো হবে, অফ মানে কি, আবার বলছি, অফ মানে হলো অফ মিন ইনটু মানে মাল্টিপ্লাই মানে গুণ, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রুল দেখবো আমরা, রুল নাম্বার 3 দেখে নাও। ইফ দ্য প্রাইস অফ এ কমোডিটি ইনক্রিজ বাই x%, বা r%, একই কথা, এক্সও আসতে পারে x% অর r% আসতে পারে p%, আসতে পারে q%, এটা শুধুমাত্র একটা ভেরিয়েবল, ওকে, মনে রাখবে। এটা তোমার সংখ্যা দিয়ে দেবে, ঠিক আছে। তো ইনক্রিজ বাই r%, দেন দ্য রিডাকশন ইন দ্য কনজাম্পশন, ওকে, দেন দ্য রিডাকশন, যে কনজাম্পশনের মধ্যে যে যদি কোনো একটা কিছু দাম বাড়ে, এক্সাম্পল ধরে নাও আমাদের কাছে কি হয়, যে যেই সময় চালের দাম খুব বাড়ে, আমাদের বাড়িতে বলে না, এই এটা কমায় খাইছে রে, বাংলায় যাক, আমরা ত্রিপুরাবাসী যেভাবে কথা বলি, কমায় খাইস তুই, এটা সবাই একটু বুঝা বুঝা খাইও, ভাত ফালাইও না কেউ, আমরা কই না এরকম কথা, কই কিনা বলি কিনা, কমায় খাইস তোরা একটু, কই তো এরকম কথাবার্তা, ঠিক আছে। তো ওই যে কোনো কিছু দাম কমলে যে আমরা রিডাকশন কমাইয়া দিব, ঠিক আছে, রিডাকশন ইন কনজাম্পশন নট এজ নট টু ইনক্রিজ, যে সময় জিনিসপত্র দাম বেড়ে যাবে, ইফ দ্য প্রাইস অফ কমোডিটি ইনক্রিজেস বাই r%, যে সময় কমোডিটির প্রাইস r% বেড়ে যাবে, কিন্তু রিডাকশন ইন কনজাম্পশন সো এজ নট টু ইনক্রিজ এক্সপেন্ডিচার, কারণটা হচ্ছে এক্সাম্পল তোমার কাছে 100 টাকা আছে, কিন্তু চালের দাম বেড়ে কি হয়ে গেল এখন 70 কেজি, যা আগে ছিল 60 কেজি, ঠিক আছে, এটা বেড়ে কি হয়ে গেল 70 কেজি, কিন্তু তোমার ইচ্ছা হলো না, আমার কাছে টাকা 100 টাকায় আছে, তো আমি ওই হিসাবে চলতে হবে আমাকে। তো যদি এই হিসাবে চলতে হয় তাহলে আমার কি হবে, এক্সপেন্ডিচার কি হবে, আমার এক্সপেন্ডিচার সমান থাকবে, ঠিক আছে। আমি খাউন কমিয়ে নেব, ঠিক আছে, কথা বুঝছো? দেন তো রুলটা কি হবে ওই সময়, রুলটা হবে যে r বাই
রুলটা দেখো না, তোমার নোট করে নেবে, R/100 প্লাস আর ইন্টু 100 ব্র্যাকেট দিয়ে দেবে পার্সেন্টেজ। এটাই হবে রুলটা। কি হবে রুলটা? যদি কোনো কমোডিটির প্রাইস বেড়ে যায় এবং তুমি প্রাইস বেড়ে যায়, এমন তোমার কাছে টাকা কম, টাকা লিমিট সীমিত, তোমার কাছে অনেক খুব বেশি টাকা নেই, তাহলে কি হবে? তুমি কি করবে? ওই যে কমোডিটি আছে তার কনজামশন কমিয়ে দেবে। তাহলে কোন রুল ইউজ করবে? এক্সপেন্ডিচার, যাতে তোমার দাম বাড়ে না, মানে তোমার মাসিক খরচ বাড়ে না, কারণ তোমার কাছে টাকা সীমিত। তো এই রুলটা ইউজ করবে, R/100 প্লাস আর ইন্টু 100%। ওকে, সেম ভাবে দেখে নাও, যদি কোনো একটা কমোডিটির প্রাইস কমে, এক্সাম্পল ধরে নাও মাংসর প্রাইস ধরে নাও কমে গেছে হঠাৎ বাজারের মধ্যে, তো আমরা সবাই মাংস খেতে পছন্দ করি, হাকি না? করি তো, হাকি না? ইয়েস। বা মাছ ধরে নাও, মাংস কেজি আসলো আগে 200, এখন হয়ে গেছে 100, মানে 50% কমে গেছে দাম, ঠিক আছে? তো তাহলে কি করবো আমরা? আমরা কনজামশন তো বাড়িয়ে দেবো, বাড়াবো। কারণটা হলো কি? কেন বাড়াবো? কারণটা আমার কাছে টাকা আছে, আগের থেকে কি টাকা আছে। এইখানের মধ্যেও কি, যেমন তোমার টার্গেট সেম, আমি না এক্সপেন্ডিচার বাড়াবো না এক্সপেন্ডিচার মানে আমার খরচ, মানে যে ধরে নাও তোমার, মানে তোমার টার্গেটটাই এরকম, আমি তোমার কইতাছি, মানে আগরতলা ত্রিপুরা ভাষা কইতাছি, যে তোমার টার্গেটটাই এরকম, যে ধরে নাও যে যে আমার কাছে যে টাকা আছে ওই টাকা আমি কমাইতাম না, আমি ওই টাকার মধ্যেই খাইমু, আমার যদি টাকা বাচ্চা যায় তবুও আমি ওই টাকা খরচ করবো। কথা বলছি আমি কি করছি? ধরে নাও তোমার কাছে 10 টাকা আছে, তুমি দেখলা যে তুমি 10 টাকার দিয়া আগে কিনতে পারতো 2টা কলম 5 টাকা দামের, যখন কিনতে পারবা 3টা কলম। তুমি কি করো? তুমি টাকা জমাইতা না, তুমি ওই টাকা দিয়েই তুমি 3টা কলমই কিনবা। আগে কিন্তু 2টা পারতা, তখন কিনতে পারতা 3টা, কিন্তু তুমি কি জমাইতাছো নি? না, তোমার ইচ্ছা কি আমার কনজামশন বাড়তো না, দাম কমলেও আমি কনজামশন বাড়াইতাম না, কনজামশন কমাইতাম না। ঠিক আছে, তুমি কি করতে? আমার 2টা কিনতে, আমি তো তুমি কম দামে কিনতে পারো, দাম যেহেতু কমে গেছে, তুমি কম দামে কিনতে পারো, ঠিক আছে? তো তবুও তুমি কি করবে? না, আমার কোন দরকার নেই এক্সপেন্ডিচার কমানোর বা বাড়ানোর, আমি সেমই করব, ঠিক আছে? আমি কি করব? বরঞ্চ আমি 3টা কিনে নেব, কিন্তু আমি সেম খরচ আমি সেমই করব, মানে আমার ইচ্ছা এটা। তাহলে রুলটা কি তোমরা ইউজ করবে? R/100 মাইনাস আর ইন্টু 100 পার্সেন্টেজ। ঠিক আছে, বুঝলে? আশা করি তোমরা, আশা করি বুঝে নেবে। না বুঝলে কমেন্টে জানাবে, আমাদের গ্রুপে মেসেজ করবে, স্যার আমি এই জিনিসটা বুঝিনি, আমি তোমাদের বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো আমি তোমরা, ঠিক আছে? কথা বুঝছো? আশা করি। আমি মাঝে মধ্যে আগরতলার ভাষা ত্রিপুরা ভাষা ইউজ করবো, কারণটা হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হইব, ঠিক না? আমি ঠিক কইছি কি না? হ্যাঁ, ইয়েস। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। তো আমরা এখন কি করবো? যেহেতু কিছু রুলস দেখছি আমরা, এই রুলসটি হলো কিছু টাইপ অফ হার্ড। তোমাদের আমি অক্ষণে বর্তমানে ইজি রুলস করাইমু, যেটি থেকে কোয়েশ্চেন আসতে পারে, কারণ কমন কোয়েশ্চেন এইসব থেকে জিগায় বা জিজ্ঞেস করে। ওকে, নেক্সট দেখে নাও। এক্সপ্রেস দ্য ফলোয়িং এজ এ ফ্র্যাকশন। ফ্র্যাকশন কি মানে? ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা কি জানি, তোমাদের আমি বলেছিলাম, রুলের মধ্যে আমরা পড়ছি, ঠিক আছে, যে কি 56% আছে। তো পার্সেন্টেজ মানে কি আমরা পড়েছি 100। ওকে, তো দেখে নাও 56 ইন্টু কি 1/100 ভগ্নাংশে। তো কি করবে তোমরা? এখন ওই যে 50 আছে এটা এখানের মধ্যে গুণ করবে, মানে মাল্টিপ্লাই করবে 56/100। এখন মনে রাখবে পার্সেন্টেজ কি হয়? সিম্পলেস্ট ফর্ম, মানে সবথেকে ছোট ফর্ম পার্সেন্টেজ হবে। যতটুকু চেষ্টা করবে ছোট করার, পয়েন্টে না এনে। ওকে, কারণটা ভগ্নাংশে আছে, তুমি পয়েন্টে নিতে পারবে না। তা আমরা দেখবো এখানে কি কাটাকুটি যায়। তোমরা দেখে নাও, আমরা 2 দিয়ে ভাগ করি ওই উপরে এবং নিচে বোধ থেকে, তাহলে কি হবে? 2 একে 2, 2 দুগুণা কি 4, হাতে কি রয়ে গেল আমাদের 1। 56কে 56কে আমরা ভাগ করছি, হ্যাঁ মনে রাখবে 1, তো 16 হয়ে গেল। 16কে তুমি আবার 2 দিয়ে ভাগ করো। ওকে, 8 দুগুণা কত আমরা কি জানি? 16, ঠিক আছে 28। এবং 50কেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সবাই জানো 50। তো আমাদের কি এসে গেল? 50। 50কে আবার তোমরা ভাগ করতে পারবে, আবার 2 দিয়ে করতে পারবে, যে আমরা কি 2 একে 2, কত আসলো আমাদের? 28 আসলো তো আগেরটা, ঠিক আছে। 4 দুগুণা কি? 4 দুগুণা 8, 25 দুগুণা 50। তো এটা হলো কি সিম্পলেস্ট ফর্ম, তো এটাই হবে এটার আনসার, ঠিক আছে। আমরা কি করলাম? 56%-এর, তো আনসার কি হবে? ভগ্নাংশের মধ্যে 14/25, ঠিক আছে।
নেক্সট দেখে নাও যে এখন বলছে 4%কে ভগ্নাংশে প্রকাশ করার জন্য। আবার বলছি কি 4% আছে না, পার্সেন্টেজ মানেই কি, পার্সেন্টেজ মিন 1/100। এটা মানে তোমাদের ভুললে চলবেই না, মানে তোমরা ওটা বলতে পারবেই না। ওকে, খুবই দরকারি যদি তোমাদের অঙ্ক, যদি তুমি ক্লাস করছো তোমরা এবং ক্লিয়ার করার হয় এক্সাম, নিডি আর বেসিক্যালি, এবং তুমি যদি কাঁচা হয় তাও অঙ্কের মধ্যে, তাহলে তো বেশি ক্লাস করাচ্ছি আমি, এইসব আরও বেশি মন দিয়ে দেখো, সব কিছু নোট করো, ঠিক আছে। 4% কী হবে, পার্সেন্টেজ মানে কি 100, তো 4% ইন্টু, সেম বলেছে 1/100 দিয়ে দেবো আমরা কি মাল্টিপ্লাই। তো 1/100 মাল্টিপ্লাই দিলে কী হবে, এদিকে 4 উপরে, নিচে 100। ওকে, তো 4 উপরে নিচে 100 যদি থাকে তো আমি তোমাদের আগে বলেছিলাম যে আমরা ভাগ করতে পারবো, তো ভাগ আমরা করি, ঠিক আছে। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 2 দুগুণা 4, সেম। এবং 100 কী হবে, 50 দুগুণা 100, ঠিক হ্যাঁ কি না, ইয়েস। 2/50, 2 দিয়ে ভাগ করছিলাম আমরা, আবার 2 দিয়ে ভাগ করতে পারবো কি না, 2 একে 2, 25 দুগুণা কি 50, তো 1/25। আনসার কি হবে, 4%-এর ফ্র্যাকশনের আনসার হবে 1/25, মানে 1/1 ভাগের 25 ভাগের 1, বেসিক্যালি আমরা যাকে বলি রাখি 1/25। ওকে, তো এটা হলো একটা আনসার। নেক্সট এখন বলছে এক্সপ্রেস দ্য ফলোয়িং ইনটু এ ফ্র্যাকশন। 0.6 0.6কে আমরা কি করবো, ভগ্নাংশে প্রকাশ করার জন্য বললো আমাদের। আমরা কি করবো, 0.6 আছে না, পয়েন্টটা সরাতে হবে আমাদের। তো আমরা কি করবো, 100 দিয়ে 1/100 দিয়ে মাল্টিপ্লাই করবো প্রথম 0.6কে, করলে তো কি আসবে, 0.6/100। তো মনে হবে পার্সেন্টেজ, ওই পয়েন্টের ক্ষেত্রে ওই ডেসিমেল বেসিক্যালি পয়েন্ট সরানোর জন্য আমরা এদিকে একটা পয়েন্ট কাটবো, এদিকে পয়েন্টের পরে কয়টা ঘর আছে, ডান দিকে একটা ঘর, 6 আছে শুধুমাত্র, মানে একটা ঘর। এইটা কিন্তু রুল একটা মনে রাখবে যে পয়েন্টের পরে জয়টা ঘর থাকবে এদিকে একটা তোমার শূন্য দিয়ে দেবে ওইটা, ঠিক আছে। তো কী হবে 6/1000, যেহেতু শূন্য একটা বেড়ে গেছে, পয়েন্টের পরে একটা সংখ্যা ছিল 6, ওই 6-এর বিপরীতে আমি যেহেতু 6কে আমি পয়েন্টটা সরাবো, পয়েন্টটা বলবো, তো পয়েন্ট সরানোর জন্য আমি কি করলাম, একটা শূন্য দিকে বেরিয়ে দিলাম। যদি এখানে 2টা 6 হতো, 2টা শূন্য দিয়ে দিতাম আমি, ঠিক আছে। তো এজ এ আমরা জানি পার্সেন্টেজ কি, সিম্পলেস্ট ফর্ম, 3 দুগুণে কি 6, এবং 1000 কি হবে 500 হয়ে যাবে যদি 2 দিয়ে তোমরা ভাগ করো। ওকে, এটাই হবে এটা আনসার। নেক্সট আবার বললো কি 6%কে দশমিকে প্রকাশ করো। তো দিস ইজ ইউর হোমওয়ার্ক, বাড়িতে তোমরা এটা বাড়িতে করবে এবং কমেন্ট সেকশনে লিখে জানাবে যে স্যার 6%-এর ভগ্নাংশের রেজাল্ট কী হয়, এবং তোমরা এটাও জানাবে আমাকে যে 1/20 যে ভগ্নাংশ আছে ওইকে পার্সেন্টেজে কী হবে নিলে, মানে হোয়াট পার্সেন্টেজ আমরা নিতে পারবো 1/20। এটা তোমাদের টাস্ক আগামী দিনে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। ওকে, থ্যাংক ইউ ফর হিয়ার অ্যাটেন্ডিং দ্য ক্লাস অফ দ্য ডুও একাডেমি। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ওকে, ওকে, আমার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।